সবাইকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা দিয়ে আজকে শুরু করছি আমার এই ছোট্ট একটি ব্লগ। এটি ছিল আমাদের দুজনের ডিউটির পর একটু ঠাকুর দেখতে যাওয়া। হঠাৎ করেই সাডেন প্ল্যান হয় চতুর্থীর দিন বিকেলবেলা ডিউটি থেকে ফেরার আগে যে একটু ঠাকুর দেখে যাই। আমাদের উল্টোডাঙ্গা দিয়ে ফেরা যাওয়ার পথেই দুটো ঠাকুর পড়ে, একটা হচ্ছে দক্ষিণদ্বারী আর একটা হচ্ছে শ্রীভূমি। তো প্রথমেই চলে গেলাম দক্ষিণদ্বারীর ঠাকুরটা দেখতে। আপনারা দেখেই বুঝতে পারবেন এটা কিন্তু নারী শক্তি নিয়ে একটা প্যান্ডেল হয়েছিল। যে মেয়েটা ঘুমিয়েছিল স্নান করে, যে মেয়েটা সাজিয়েছিল ভাতের থালা, যে মেয়েটা লড়ছে একা শক্ত হাতে বুক চিতিয়ে। দুর্গাপুজো মানে ঢাকের আওয়াজ আর মায়ের সুন্দর অপূর্ব মুখ, ব্যাস এই দেখে আমরা চলে গেলাম শ্রীভূমির ঠাকুর দেখতে। শ্রীভূমির ঠাকুর দেখতে আমরা যতটা আশা করেছিলাম যে প্রচুর ভিড় হবে, প্রচুর লম্বা লাইন হবে, কিন্তু দেখলাম না, অতটাও হয়নি চতুর্থীর দিন। যাই হোক, ফাঁকাই না বলবো, কিন্তু ভালোই ভিড় ছিল। তাও তারই মধ্যে আমরা বেশ ঠাকুরটা দেখে চলে এসেছি। চলুন শ্রীভূমির ঠাকুরটা এবার আপনাদেরকে দেখিয়ে দিই। লাইনের মধ্যে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, প্রায় 15-20 মিনিট। লাইন অ্যাকচুয়ালি পড়েনি, ছিল হচ্ছে লোকের ভিড়, নিজেকে হাঁটতে হচ্ছিল না। যাই হোক, পিছন থেকে ঠেলা খেয়ে খেয়ে এমনি সামনে এগিয়ে যাচ্ছিলাম। আর ভিড়ের মধ্যে ফাঁক ফুক দিয়ে কিন্তু এদিক ওদিক দিয়ে আমরা দুজন স্রোতের তালে গা ভাসিয়ে দেওয়া যাকে বলে, ঠিক এটা ছিল এরকমই। স্রোতের তালে গা ভাসিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর এই এগিয়ে যেতে যেতেই পৌঁছে গেছিলাম আমরা শ্রীভূমির মন্দিরের কাছে, প্যান্ডেলের কাছে। ঠাকুরটা ছিল যেমন অসাধারণ, তেমনি প্যান্ডেলটাও হয়েছিল অসাধারণ। কালো আকাশের নিচে অন্ধকারে সাদা প্যান্ডেল, দুধ সাদা প্যান্ডেল যেন অসম্ভব ফুটে উঠেছিল। মনটা মুগ্ধ হয়ে গেছিল। সাদা সবসময় আমাদের কাছে শান্তির একটা প্রতীক হিসেবে ধরা হয়, আর সত্যি করেই চোখটা জুড়িয়ে গেছিল মায়ের মুখটা দেখার পর। চতুর্থীতে ভিড় কিন্তু ভালোই ছিল, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন আরও ভিড় হয়েছিল। আমরা যখন এরপর দমদম পার্কের দিকে তরুণ দল আর ভারত চক্র গেছিলাম, সেগুলোতে লাইনে দাঁড়াতেই পারিনি, এত লাইন পড়ে গেছিলো। তারপর এই যে বললাম না দমদম পার্কে এসে কয়েকটা ছোটোখাটো প্যান্ডেল দেখে চলে গেছিলাম। এটা করেছিল পাখিরালয়, সমস্ত পাখিগুলো বানিয়ে, আর সবটাই ছিল হাতে তৈরি করা। এরপর চলে গেছিলাম আমরা দমদম পার্কেরই আর একটা ঠাকুর দেখতে, যেটা করেছিল কিন্তু গ্রাম্য পরিবেশ, গ্রামের বাড়ি, ধানের গোলা। এই ধানের গোলা আমাদের বাড়িতেও কিন্তু ছোটোবেলায় ছিল, বেশ ভালো লাগতো। ফুলোর মধ্যে পটচিত্র আঁকা আর সাবেকি পদ্ধতিতে মাকে সাজানো, কি অপূর্ব যে লাগছিল মায়ের মুখটা অসাধারণ লাগছিল। একটা সব কিছুর মধ্যে সেই ব্যাপার ছিল, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এরপর এই প্যান্ডেলগুলো দেখার পর মোটামুটি আমাদের বেশ ক্লান্তই লাগছিল। আর এখানে একটা ছোট্ট প্যান্ডেল ছিল, সেটা করেছিল কিন্তু যে মগজ ধোলায়, মানে বাচ্চারা কীভাবে দিনরাত এখন ইউটিউব এবং ইনস্টাগ্রামের মধ্যে, গুগলের মধ্যে ঢুকে থাকে। আর এই মাকে দেখুন, পুরো সোনার মা লাগছে দেখতে। এরপর এই যে তরুণ দল ভারত চক্রের লাইন দেখে আমাদের মাথায় হাত। তারপরে এগরোল আর চপ খেয়ে বাড়ি ফেরার পালা। আমি